হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমরা চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস। তো ভিডিওটা এন্ড অব্দি দিক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করি। বোনলেস চিকেন নিয়েছি, তারপর নুন দিয়ে দিব, তারপর কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিব, তারপর বেসন দিব, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, একটা আন্ডা ঢেলে দিব, একটা এগ দিয়ে দিব, তো একটু সফট হবে খেতে। তারপর রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু মেখে নিব। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিব। লঙ্কা গুঁড়ো মনে করি ফুড কালার তো অনেক ভালো দিলে, ফুড কালার আর ইউজ করবেন না, শরীরে অনেক ক্ষতি হইব। তারপর চিকেনটা হালকা স্টিমে একটু ভেজে নিব। বেশি লাল লাল করবেন না, মানে হালকা ভাজবেন, শক্ত হয়ে যাবো। বেশি ভাজলে চিলি চিকেন দিলে স্বাদ পাবে না, হালকাভাবে ভেজে নেবেন। দেখেন কি একদম হালকা ভেজেছি আমি। তারপর চিলি চিকেনে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো এটা লাগবেই চিলি চিকেনের ভিতরে, নালে হবে না। তারপর রসুন কুচি দিয়ে দিব। এখন রসুন কুচির পরে আদার কুচি দিয়ে দিব, আদা কুচি দিয়ে একটু ভালো করে একটু দিয়ে হোক হালকা স্টিমে, হালকা স্টিম দিয়ে রাখবেন। টমেটো সসের ভিতরে এখন সয়া সস সেট করে নেব। টমেটো সসটা আমরা বাড়িতে বানিয়েছি টমেটো দিয়ে। তারপর ঢেলে দেবো। দেখেছেন রসুন আদাটি বেশি বাজবে না, তোরে তিতা লাগবে। তারপর চিনি দিয়ে দেবো সামথিং একটু, তারপর লবণ দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজটি ঢেলে দেবো। চিকেনটি যে বেজে রেখেছিলাম মানে চিকেনটি দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো এর আগে। তারপর চিকেনটি দিয়ে দেবো। সত্যি ভাই অনেক স্বাদ হয়েছে খেতে, আমি সত্যি বলছি, অনেক 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 স্বাদ। এক গ্লাসের মতন জল দিয়ে দেবো। জল চিকেন বুঝতে জল দেবেন, চিকেন অল্প জল যদি আমি 5 গ্লাস দিয়ে তো খাইতে এমনই লাগবো, জল লাগবো, শুধু চিলি চিকেন লাগতো না। তারপর পাক উঠে গেলে কর্নফ্লাওয়ার গুলে 1 কাপ দিয়ে দিব, তারপর ধনে কুচি দিব, দিয়ে একটু পাক উঠিয়ে ভালো করে লাড়িয়ে নামিয়ে নিব। আর সত্যি অনেক স্বাদ হয়েছে চিলি চিকেনটা, সত্যি অসাধারণ। দেখতে পারে কি স্বাদ হয়েছে, ফুড কালার ছাড়া কি দেন কি সুন্দর হয়েছে। তারপর এখন ফ্রাইড রাইসের জন্য গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা চির, আদা রসুন, তারপর বিন নিয়েছি। এখন আন্ডাটি বেজে নিব, 2টো আন্ডা। এখানে একটা দিয়েছি, মানে একটা নাই, শেষ হয়ে যায়। তারপর দারচিনি বাকলা দিয়ে লং দিয়ে দিব, দিয়ে এখন সবজিটি ঢেলে দিব, দিয়ে ভালো করে বেজে নেব। হালকা লবণ দিয়ে দিব, মানে নুন দিয়ে দিব একটু, ভালো করে ভাজবো। হালকা স্টিমে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। তারপর রাইসটি দিয়ে দিব। এখন আমরা ফরচুনের রাইস নিয়েছি, আপনারা আচ্ছা ইন্ডিয়া গেট দিয়ে করতে পারেন, 2টা চাল এরকম খুব বেস্ট। এখানে আমি কোনো প্রমোশন করছি না, মানে হচ্ছে ভালো। ইন্ডিয়া গেট আর ফরচুন চাল আমরা খুব খাই। তারপর ডিম দিয়ে, তারপর ধনে কুচি দিয়ে দেবো, তারপর লবণ দিয়ে হালকা ঘি দিয়ে, ঘিটা তো দিবনি, ঘি এটা তো মোস্ট অফ ইম্পর্টেন্ট। ফ্রাইড রাইসের ঘি না দিলে স্বাদ লাগতো না। ঘি দিয়ে একটু হালকা লাড়িয়ে নামিয়ে দেবো। চলো।